নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর কর্কট রাশির ঘরে প্রবেশ করার জন্য 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য কোন রাশি বা লগ্নের মানুষেরা সব থেকে বেশি পজিটিভ ফল লাভ করবেন, কিভাবে সার্বিকভাবে পজিটিভ ফলটা পাবেন, কোন দিক থেকে নেগেটিভিটি ব্যাপারটা রয়েছে, কোন জায়গাতে আপনাদের জীবনে সার্বিক একটা রাজ সম্মান বা রাজ প্রতিপত্তি বা রাজ সিংহাসন লাভ করবেন জীবনে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করেছি প্রতিটা রাশি বা লগ্নকে ইন্ডিভিজুয়াল ভাবে আপনাদের কাছে তুলে ধরতে। অলরেডি আমি এই নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা করছি মেনলি কোন রাশি বা লগ্নের মানুষেরা বৃহস্পতিদেবের এই উচ্চস্থ অবস্থান দীর্ঘ 12 বছরের পরে এই অবস্থানে সব থেকে বেশি পজিটিভ ফল লাভ করবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনের অভিজ্ঞতার কথা জানাতে অবশ্যই আমাকে কমেন্টস করুন। এবং যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। চলে আসি মূল প্রসঙ্গে। দেখুন, বৃহস্পতিদেব হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার কারক গ্রহ, নৈতিকতার কারক গ্রহ। আমাদের জীবনে যত কিছু শুভত্ব ঘটনা ঘটে তার শুভত্বের আড়লে বৃহস্পতিদেবের আনুকূল্যের প্রয়োজন হয়। মানুষের জীবনে যদি সৎ থাকেন, যদি চরিত্রবান থাকেন, যদি জীবনে কিছু করার মতো চেষ্টা করেন, আপনার জীবনের প্রচেষ্টা যদি সৎ থাকে এবং যদি আপনার মনে ঈশ্বর ভক্তি থাকে এবং আপনি যদি ক্রমাগতভাবে লেগে থাকেন, আপনার জীবনে ডেফিনেটলি ভাবে সাফল্য আসবে। বৃহস্পতিদেবের দীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়ে আসার জন্য দেখবেন সার্বিকভাবে একটা শুভত্বের ব্যাপার। যে সমস্ত লোক অসৎ লোক, তাদের জীবনে অনেক নেগেটিভ ঘটনা ঘটতে শুরু করবে। বৃহস্পতিদেব উচ্চস্থ হওয়ার জন্য যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বিচার পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন, হয়তো সে কিন্তু সঠিক বিচার পাবেন। সৎ মানুষ কিন্তু যথার্থ সম্মান পাবেন। এই যে সময়টাতে বৃহস্পতিদেব এক তো সেই লগ্ন বা রাশির ক্ষেত্রে পজিটিভ হতে হবে এবং সেই অবস্থানটাও যদি পজিটিভ হয়ে যায় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন। তাহলে এক তো হচ্ছে আপনার লগ্ন রাশির রেসপেক্টে বৃহস্পতিদেব যদি শুভ হয় এবং যদি শুভভাবে অবস্থান করে তাহলে খুবই খুবই আপনি ভালো ফল পাবেন। কিন্তু সেখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ছোট্ট করে লিখে রাখবো যে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান ভালো তো, আপনি নৈতিক পথে চলেন তো, তবেই কিন্তু ভালো ফল পাবেন, না হলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নৈতিক পথে থাকতে হবে, আধ্যাত্মিকভাবে জীবন ধারণ করতে হবে, আপনাকে বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে হবে, সঠিকভাবে বাচ্চা অ্যানালাইজ করাতে হবে, তাহলে সমস্যাকে কিন্তু অনেকটা কাটাতে পারেন। শুধুমাত্র বৃহস্পতিদেব আসা মানে আপনার জীবনে একবারে সোনা সোহাগা হয়ে যাবে, একবারে গোল্ডেন পিরিয়ডে আপনার ভরে যাবে, তা কিন্তু ঠিক নয়। প্রকৃতভাবে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব মানে কি বুঝতে হবে। বৃহস্পতিদেব হচ্ছে এক্সপ্যানশন। জীবনে লাইফকে আপনি নতুনভাবে চিনবেন, নতুনভাবে বুঝবেন, নতুনভাবে জ্ঞান আহরণ করবেন। জীবনের যে জায়গায় থেমেছিলেন, যে জায়গায় আটকে ছিলেন, সৎ মানুষ, ভালো মানুষ, তারা কিন্তু জীবনে নতুন দিশা পাবেন। কিন্তু আপনাকে পড়াশোনা নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, সৎ পথে জীবন ধারণ করা নিয়ে একটু থাকতে হবে। নাহলে আপনাকে দেবতা যখন সাহায্য করবে তখন একটা ডিভাইন পাওয়ার যেখানে আসবে, সেখানে আপনি কিভাবে পাবেন? আপনার অবশ্যই কিছু পবিত্রতা, সততা, নিজস্ব বুদ্ধি এগুলো রাখতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহায্য করেছিলেন, প্রতি মুহূর্তে তার পাশে থেকেছিলেন। অর্জুনের মধ্যে কিন্তু নিজেকে চেঞ্জ করার, তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি, তার মধ্যে বুদ্ধি, তার যে ভক্তি শ্রীকৃষ্ণের উপর, এটা কিন্তু সব থেকে বড় কথা। ভক্তি মানে আজকে আমি ভক্তি করলাম, কালকে আমি একটা সমস্যায় পড়লাম বলে ঈশ্বরকে দোষ দিয়ে দিলাম, হ্যাঁ আমার জীবনে ঈশ্বর নাই, ঈশ্বর কিছুই করে না। তো এই যে মানুষের একটুতেই যে আপনার ভক্তি নড়ে গেল, আপনি একটুতেই তার বিশ্বাস হারিয়ে ফেললেন, তাহলে সেই ভক্তিকে আমরা কিভাবে ভক্তি বলতে পারি? সেটা তো একটা স্বার্থ বলতে পারি। কারণ ঈশ্বরকে ডাকছেন কোনো কিছু পাওয়ার জন্য, না পেলে ঈশ্বর খারাপ, তো এটা আমি কিভাবে বলতে পারি ভক্তি? তো যাই হোক, তো নৈতিক পথে থাকতে হবে, সৎ পথে চলতে হবে, জীবনে লড়াই করতে হবে এবং আপনার বাচ্চারে বৃহস্পতিদেবকে চেষ্টা করতে হবে ভালো করার, তার জন্য মন্ত্র পাঠ করতে হবে। লাস্ট আমি মন্ত্রটা বলে দেবো। কোন সমস্ত লগ্ন বা রাশি যদি আপনার ভালো সব থেকে ফল পাবেন? নাম্বার 1 যারা ভালো ফল পাবেন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন। কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, কেননা একসঙ্গে অর্থ, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ব্যবসা, কর্ম, বুদ্ধি,
ঐশ্বরিক সাহায্য এবং সেই গ্রহটা দ্বিতীয় পতি মানেই অর্থ লাভ, অর্থকেন্দ্রিক জায়গা, পঞ্চম মানেই বুদ্ধি, সেই ঘরের অধিপতি নবম ভাবে যখনই উচ্চস্থ হয়ে যাবে, বৃহস্পতিদেব এমনিতে একটা আধ্যাত্মিক প্ল্যানেট, তাহলে বৃহস্পতিদেব আধ্যাত্মিক প্ল্যানেট হয়ে নবম ভাবে থাকা মানেই সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির জীবনে সার্বিক একটা শুভত্ব বা ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করবে। এবং বৃহস্পতিদেব নবম ভাবে থেকে যেমন ভাগ্যের উন্নতি করাবে, অর্থকেন্দ্রের দিক থেকে, কর্মের দিক থেকে, ভাগ্য উন্নতি বলতে বৃশ্চিক যে জায়গাটা মনে করছেন সেই জায়গায় উন্নতি করাবে, এবং সেই সঙ্গে পড়াশোনা কেন্দ্রিক জায়গায় ভালো কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে যেমন হেল্প করবে। এখান থেকে তিনটে দৃষ্টি, প্রথমে হচ্ছে পঞ্চম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে দেখার জন্য মন মানসিকতাকে হেল্প করবে, সপ্তম দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাবকে দেখার জন্য পরাক্রমতা বা কানেকশন বৃদ্ধি করবে, এবং নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখার জন্য একইভাবে বুদ্ধি বা পড়াশোনা বা সন্তান কেন্দ্রিক জায়গায় আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, প্ল্যানিং এর জায়গায় কিন্তু বৃশ্চিককে কিন্তু সব থেকে বেশি হেল্প করবে। আমি একটা কথা বলে দিই, আপনাদের যাদের লগ্ন বৃশ্চিক তারা আর বেশি ভালো ফল পাবেন, রাশি হলেও অনেকটা ফল পাবেন। যদি আপনারা লগ্ন জেনে থাকেন লগ্ন দিয়ে ম্যাচ করাবেন, আমাকে রাশি বলতে হয়, সবাই লগ্ন ব্যাপারটা বোঝেন না। যারা অলরেডি প্রেডিকশন করিয়েছেন আমার থেকে বা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে করিয়েছেন, তারা যারা লগ্ন জানেন তারা লগ্ন থেকে ম্যাচ করাবেন, জিনিসটা ভালো ম্যাচ করবে। অনেক সময় দেখতে পাওয়া যায় লগ্ন দুর্বল হওয়ার কারণে রাশি থেকেও কিন্তু অনেকটা ম্যাচ করে যায় বেশি। তো সেক্ষেত্রে আপনারা দুটো কি আগে শুনুন, তাহলে ব্যাপারটা বুঝবেন। তো যাই হোক, তাহলে সব থেকে বেশি পজিটিভ ফল পাবেন হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন, কারণ নবম ভাবে বৃহস্পতিদেব কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা, অর্থ, কর্ম, ভাগ্যোন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে, এবং অর্থ প্রাপ্তির দিক থেকে, জীবনে সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। পরবর্তী যে রাশি লগ্ন সব থেকে ভালো পজিটিভ ফল পাবেন সে হচ্ছে কর্কট রাশি বা লগ্ন, কারণ কর্কট রাশি বা লগ্নের উপরই বৃহস্পতিদেব কিন্তু অবস্থান করবে উচ্চস্থ হয়ে। তাই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শরীর, মন, মানসিকতার দিক থেকে, মানসিক যে চিন্তা ভাবনার দিক থেকে, ফিজিক্যাল স্ট্রেন, জীবন সম্বন্ধে আপনার একটা পজিটিভ মেন্টালিটি আসবে। মুঝে কুছ করনা है, আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে জীবনে সার্বিকভাবে উন্নতি করার প্রয়াস করতে হবে, এই যে মেন্টালিটিটা তা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রদান করবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই সময় বৃহস্পতিদেব কিন্তু তার জীবন সম্পর্কে একটা অন্য লেভেলের অ্যাপ্রোচ তৈরি করবে। পঞ্চম পতি, যেহেতু এখানে পঞ্চম পতি বলছি, যেহেতু নবমপতি এবং ষষ্ঠপতি, নবমপতি লগ্ন বা রাশিতে গিয়ে ভাগ্যকে অনেকটা উদয় করানোর চেষ্টা করবে। যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায়, লোন শোধের জায়গায়, শত্রুতা নির্মূলের জায়গায়, এবং এখানে লগ্ন বা রাশিতে অবস্থান করে নবম ভাবকে, ভাগ্য ভাবকে দেখার জন্য ভাগ্য দিক থেকে আপনাকে অনেকটা বলশালী করে দেবে। বিবাহিত সম্পর্কের দিক থেকে, যে কোনো ধরনের সম্পর্কের দিক থেকে, এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, সেলফ কোনো বিজনেস বা সেলফ কোনো কাজে, ঠিক আছে, যারা নিজস্ব কোনো কাজকর্ম করে, নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য রয়েছে, নিজস্ব কোনো বিজনেস রয়েছে, বা যারা বড় কোনো এন্টারপ্রেনার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বৃহস্পতিদেব শুভ ফল দেবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেনলি ভাবে কিন্তু আপনার শরীর, মন, মানসিকতা, জীবন সম্পর্কে পজিটিভ মেন্টালিটি, ভাগ্য, বৈবাহিক সম্পর্ক বা প্রেম ভালোবাসা, মানুষের সঙ্গে কানেকশন, মানুষের থেকে সম্মান, এগুলো কিন্তু প্রদান করাবে, মানুষের কাছে একটা গুডউইল তৈরি করে দেবে। পরবর্তী নাম্বার 3 যে রাশি বা লগ্ন সব থেকে শুভ ফল পাবেন সেটা হচ্ছে মীন রাশি বা লগ্ন। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি, সেই যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করবে, তাহলে অটোমেটিক্যালি ভাবে লগ্ন বা রাশি, দশম এবং পঞ্চমের সঙ্গে কানেকশন, তাহলে কি হবে, আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে, আপনার মান সম্মানের ব্যাপারে, আপনার শরীরের ব্যাপারে, এবং আপনার সন্তানের উন্নতির ব্যাপারে, সন্তানের জীবনে সাফল্যের ব্যাপারে, সন্তান প্রাপ্তির ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, পেটের সমস্যা নির্মূলের ব্যাপারে, আপনার জীবনে আধ্যাত্মিক হেল্পের দিক থেকে এখানে বৃহস্পতিদেব কিন্তু সব থেকে বেশি সাহায্য করবে মীন রাশি বা লগ্নের ব্যাপারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এক তো কর্মোন্নতি, মান সম্মানের দিক থেকে, শারীরিক দিক থেকে, ভাগ্যোন্নতির ব্যাপারে, অনেক দিক থেকে কিন্তু এখানে হেল্প করবে। মীন রাশি বা লগ্নের তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য তার তিনটে দৃষ্টির মাধ্যমে প্রথমে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যোন্নতি, একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য জীবনে প্রাপ্তিযোগের সুযোগ, এবং লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। যে সমস্ত মীন রাশির মানুষেরা শারীরিক যন্ত্রণা দীর্ঘদিন ধরে ভোগ করছেন,
এখানে পঞ্চম ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ থেকে এই যে সময়টা উচ্চস্থ থেকে সেকেন্ড জুন থেকে উচ্চস্থ থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়কালে রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য শনির নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী যেটা বলবো যে রাশি বা লগ্নেরা সব থেকে শুভ ফল পাবেন, 4 নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা সপ্তমপতি এবং চতুর্থপতি হয়ে 11th হাউসে অবস্থান করার জন্য জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, জীবনের স্বপ্নকে বাস্তবায়িত হওয়ার দিক থেকে, জীবনের আপনার দীর্ঘমেয়াদী কোনো ইচ্ছা পূরণের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দেবের এই যে অবস্থান, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 11th হাউসে বৃহস্পতি দেবের এই অবস্থান কিন্তু সার্বিকভাবে জীবনে একটা সার্বিক উন্নতি ঘটানো হচ্ছে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে বৃহস্পতি দেবের অবস্থান জীবনে সার্বিক স্বপ্ন পূরণ বা জীবনের ইচ্ছা বা বাস্তব আপনার ইচ্ছা পূরণ করা বা আপনার দীর্ঘদিনের কোনো আশা পূরণ করতে হেল্প করবে। আর্থিক প্রাপ্তির দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে, বিবাহের দিক থেকে, আপনি যেই আশাটা দীর্ঘদিন করেছেন তার জন্য চেষ্টা করছেন, কোথাও যেন হচ্ছিল না, সেই জায়গায় সেই স্বপ্ন আপনার পূরণ করবে এবং যে কোনো ধরনের প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করবে। এবং অন্যদিক থেকে চতুর্থপতি এবং সপ্তমপতি হওয়ার জন্য রিলেশনের জায়গাটা, নতুন কোনো রিলেশনে আসা, প্রেম করে বিবাহ করা, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক সমস্যা সমাধান করে দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে রাশি বা লগ্নরা শুভ ফল পাবে, নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতি দেব নবমপতি এবং দ্বাদশপতি হয়ে এখানে চতুর্থ ভাবে প্রবেশ করার জন্য ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার ব্যাপারে, ভাগ্যোন্নতির ব্যাপারে, জীবনে সঠিক জায়গায় অর্থ ইনভেস্টের জায়গায় যেমন হেল্প করবে, তেমন এখানে চতুর্থভাবে অবস্থান করে কর্মের জায়গাটাতে জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে সমাধান করার ব্যাপারে এবং আপনার সঠিক জায়গা অর্থ ইনভেস্টের জায়গায় আপনাকে হেল্প করবে। মেইনলি ভাবে বৃহস্পতিদেব যেহেতু ভাগ্যপতি হয়ে চতুর্থভাবে থাকবে, তাহলে ভাগ্যপতি চতুর্থভাবে থাকা মানে পরিবার কেন্দ্রিক দিক থেকে ভাগ্যের সহযোগিতা, দশম ভাবকে যেহেতু প্রভাবিত করবে, কর্মকেন্দ্রিক জায়গায় কর্ম উন্নতি, কর্মে শুভ কোনো পরিবর্তন বা নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের জায়গায় ভাগ্যপতির একটা বিশেষ সহযোগিতা লাভ করবেন। অন্যদিক থেকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং সপ্তমপতি দ্বিতীয়ভাবে গিয়ে উচ্চস্থয়ে অবস্থান করবে, সমস্ত মিথুন রাশি বা লগ্নের অর্থ প্রাপ্তির দিক থেকে, নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে, সম্পর্কের দিক থেকে, প্রেম করে বিবাহের দিক থেকে বা আপনার নতুন কোনো প্রেম আসার দিক থেকে বা বৈবাহিক সম্পর্কের উন্নতির দিক থেকে, ব্যবসার দিক থেকে, মানুষের কাছে পাবলিক ডিলিংস বা যোগাযোগটাকে অনেকটা শুভ করবে। যেহেতু দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করবে মিথুন রাশি বা লগ্নে, তাহলে দ্বিতীয়ভাবে অবস্থান করা মানে সে সপ্তমপতি দশমপতি, সে অটোমেটিক্যালি ভাবে সপ্তম দশম দ্বিতীয়ের সঙ্গে কানেক্ট। যারা ব্যবসা করে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রেও কি, বা যারা কোনো রকম চাকরি করে অর্থ ইনকাম করছেন, জব করে অর্থ ইনকাম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অর্থেও আনার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। আপনার নিজের বাক্য বা বাণী এমন মধুর হবে যেই কথার মাধ্যমে আপনি অনেক কাজ হাসিল করতে পারবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে একটা উন্নতি হবে এবং আপনার জীবনে যেখানে আপনি কোনো অর্থ ইনভেস্ট করবেন সেই অর্থ ইনভেস্টটা আপনার জীবনে কিন্তু লাভজনক হবে বা আপনার অনেক জায়গাতে একটা অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু করে দেবে। এই 6খানা রাশি বা লগ্ন সব থেকে বেশি শুভ ফল পাচ্ছেন, সার্বিকভাবে বলতে গেলে সব থেকে বেশি শুভ ফল পাচ্ছেন হচ্ছে বৃশ্চিক, কর্কট, মীন, কন্যা, মেষ এবং মিথুন। এই 6খানা লগ্ন বা রাশি সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছেন। প্রথম হাইলি পজিটিভ ফল পাবেন হচ্ছেন এই 6খানা লগ্ন বা রাশি। তার পরের লিস্টে রয়েছেন যারা রয়েছেন, তার পরের লিস্টে সেটা হচ্ছে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং লগ্নপতি হয়ে অষ্টমভাবে উচ্চস্থ থাকার কারণে আপনার জীবনে কোনো রকম শারীরিক সমস্যা থাকলে, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকলে, কোনো মানসিক সমস্যা থাকলে সেটা কিন্তু টেনে আপনার জীবন থেকে বার করে দেবে। অর্থাৎ আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো আরোগ্য লাভ করতে হেল্প করবে। দীর্ঘমেয়াদী কোনো সমস্যা আপনি ভুগছেন, কোনো ঝামেলায় ভুগছেন, সেটা কোনো রকম শারীরিক হোক, কোনো মানসিক হোক, সেটা কোনো আর্থিক হোক, সেটা কোনো কর্মিক হোক, যে কোনো সমস্যা, সেই জায়গায় আপনার শুভ পরিবর্তন ঘটাবে।
যদি অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু কিছুটা পেটের সমস্যা মাঝে মাঝে করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। এবং যেহেতু সেই চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি আপনার মন মানসিকতার দিক থেকে একটা পজিটিভ মেন্টালিটি, আপনার পড়াশোনা কেন্দ্রিক জায়গায়, চাকরি টাকরি পাওয়ার দিক থেকে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘর বাড়ি করার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু বৃহস্পতিদেব তৈরি করে দেবে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি। ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে, ঘর বাড়ি করার ব্যাপারে, ঘর বাড়ি রিপেয়ারিং এর ব্যাপারে, কোনো যানবাহন কেনা বেচার ব্যাপারে, কোনো বাসস্থান পরিবর্তনের ব্যাপারে সার্বিক দিক থেকে একটা শুভ ফল কিন্তু বৃহস্পতিদেব লাভ করবেন। সেকেন্ড স্লটে অর্থাৎ খুব ভালো ফল যারা পেলেন, সেটা প্রথম ছখানা আমি লগ্ন রাশি বললাম। তারপরের লিস্টে রয়েছেন ফার্স্টে ধনু, তারপর রয়েছেন তুলা। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে যে ব্যাপারটা বলতে হবে সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক জায়গায়, কর্মের জায়গায় উন্নতি ক্ষেত্রে, কর্ম ইনক্রিমেন্টের ব্যাপারে, কর্মকেন্দ্রিক কিছু সহযোগিতা, কর্ম পরিবর্তন, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক যে একটা বাধা বিপত্তি সার্বিক কিন্তু তুলা রাশি বা লগ্নের জীবন থেকে কিন্তু সরে যাবে। তুলা রাশি বা লগ্নের জীবনে কর্মকেন্দ্রিক সার্বিক অস্থিরতা, সার্বিক বিষণ্ণতা কিন্তু অনেক অনেক দিক থেকে কিন্তু সরে যাবে। এটা অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে। তো কারণ তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি কর্মের জায়গায় যে কোনো প্রতিযোগিতা জয়লাভ করা, কানেকশন তৈরি করা এবং দশম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে পরিবার কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে। অন্য দিক থেকে বলতে গেলে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে মকর রাশি বা লগ্নের মানুষদের সম্পর্ক সংক্রান্ত যে ক্রাইসিস চলছিল, যদি চলে থাকে, বা পাবলিক ডিলিংস এর ব্যাপারে বা হায়ার ম্যানেজমেন্ট আপনাদের কাজের জায়গায় হয়তো একটু ভুল বুঝছিল, আপনি চাইছিলেন যে আপনি তার একটা ভালো কোনো নামযশ আপনি পেতে, তার থেকে একটা আমরা অ্যাপ্রিসিয়েশন পেতে, সেই কোথাও যেন মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলেন, সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গায় বা রিলেশনশিপের জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, ভালো ভালো মানুষের সান্নিধ্য, সঠিক কোনো গুরুপ্রাপ্তি, এগুলো কিন্তু মকর রাশি বা লগ্নের জীবনে কিন্তু ঘটবে। ঠিক আছে? বা বিদেশ যাত্রা বা বিদেশে যারা রয়েছেন, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করে দেবে, যেহেতু দ্বাদশপতি হয়ে, এবং আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে, কানেকশনকে বৃদ্ধি করবে, সোশ্যালি আপনাকে অনেক কানেক্টিং ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। তো এটাও কিন্তু সেকেন্ড সেগমেন্টে যারা রয়েছেন, তার প্রথমে ধনু, তারপর তুলা, তারপরে মকর এবং তারপর রয়েছেন হচ্ছে বৃষ রাশি বা লগ্ন। তৃতীয়ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থয়ে অবস্থান করার জন্য অষ্টমপতি এবং একাদশপতি অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা কানেকশন, কমিউনিকেশন পাবেন। আপনি নতুন যে কোনো কাজ শুরু করুন না কেন, সেই জায়গায় আপনার জীবনে মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আপনার জীবনে একটা যে ঝামেলাগুলো দীর্ঘদিন ধরে চলছিল, সেই জিনিসটা কেটে যাবে এবং সেই সঙ্গে আপনার জীবনে একটা শুভ পরিবর্তন কিন্তু ঘটবে। অষ্টমপতি যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের তৃতীয়ভাবে, এবং সপ্তমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য ভালো ভালো মানুষের সান্নিধ্য পাবেন, আপনার ভাগ্যের উন্নতিতে সাহায্য করবে নবম ভাবকে প্রভাবিত করার জন্য, এবং একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্ন পূরণ করতে কিন্তু সাহায্য করবে, যেহেতু বৃষ রাশি বা লগ্নের তৃতীয়ভাবে থেকে একাদশ ভাবকে বৃহস্পতিদেব দেখবে, দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ বা আশা পূরণ করতে হেল্প করবে। তাহলে এই সেকেন্ড স্লটে কিন্তু ধনু দীর্ঘদিনের কোনো শুভ পরিবর্তন, দীর্ঘদিনের কোনো আশা পূরণ, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, মন মানসিকতার উন্নতি, পারিবারিক দিক থেকে অনেক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু হেল্প করবে। ফাটকা কিছু ইনকাম, ফাটকা কিছু অর্থ লাভ ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেবে। তুলার ক্ষেত্রে কর্ম, মকরের ক্ষেত্রে সম্পর্ক, ব্যবসা, এবং বৃষর ক্ষেত্রে কানেকশন, এমনকি সম্পর্ক এবং ভাগ্যের জায়গাটা অনেকটা উন্নতি করবে। তো এই চারটে রাশি মিডিয়াম ফল পাচ্ছেন। তার পরবর্তী খুব বেশি ভালো না হলে উচ্চস্থ থাকার জন্য ভালো। সিংহ রাশি বা লগ্ন, যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশভাবে উচ্চস্থ হচ্ছে, পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে বিপরীত রাজযোগের ফলটা পাবেন। যতটা রাহুকেতুর জন্য ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হচ্ছে লগ্ন রাশির উপর দিয়ে পাশ করার জন্য, সঠিক জায়গায় ব্যয় করা, বিদেশ যাত্রার দিক থেকে, পারিবারিক দিক থেকে, মানসিক শান্তির ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, বা জীবনের শুভ পরিবর্তনের দিক থেকে, সন্তানের উন্নতির দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে কিন্তু সিংহ রাশি বা লগ্নেরা মানুষরা হেল্প পাবেন। কিন্তু যেহেতু দ্বাদশভাবে এটা কিন্তু 3 নাম্বার স্লটে রয়েছে, অর্থাৎ হাই, মিডিয়াম, লো, মানে ফল খুব বেশি শুভ না হলেও অনেকটাই শুভ। তবে বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব খুব শুভ ফল আপনারা লাভ করবেন। তবে
ট্রানজিটেড এক্সপেক্টে দ্বাদশ ভাব হওয়ার জন্য কিছুটা ব্যয় বাড়াবে, যদি ব্যয়টা কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক হবে এটা বলা যেতে পারে। অন্যদিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, লোন শোধ করা, শত্রুতা নির্মূল করা, আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসা, কর্মক্ষেত্রের দিক থেকে হেল্প করা, এবং সেই সঙ্গে আপনার সঠিক জায়গা অর্থ ব্যয় এবং অর্থ আপনার আশার দিক থেকে, ধনাগমনের দিক থেকে বা যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নকে হেল্প করবে। এটা লাস্টে রইল দুটো রাশি বা লগ্ন, সিংহ রাশি বা কুম্ভ রাশি। তাহলে সব থেকে শুভ ফল, প্রথম যে ছখানা রাশি লগ্নের কথা বললাম, কর্কট, বৃশ্চিক, মীন, কন্যা, মিথুন এবং মেষ, এই ছখানা রাশি বা লগ্ন সব থেকে শুভ ফল পাচ্ছেন। তারপর শুভ ফল যারা পাচ্ছেন সেটা হচ্ছে ধনু, মকর, তুলা এবং বৃষ, ঠিক আছে। আর লাস্টে যারা রয়েছেন সেটা হচ্ছে সিংহ এবং কুম্ভ। তবে সবাই ভালো ফল পেতে পারেন যদি একটু নৈতিক পথে চলেন, যদি বৃহস্পতিদেবকে একটু মন্ত্রপাঠ, পুজো পাঠ করেন, তাহলে কিন্তু উচ্চস্থ বৃহস্পতির কারণে সে যেভাবেই অবস্থান করুক না কেন, কারণ বৃহস্পতিদেব কিন্তু আমাদের বার্চাটে অনেকগুলো ভাবকে কন্ট্রোল করে। দ্বিতীয় ভাব মানে অর্থ, পঞ্চম ভাব সন্তান, প্রেম, ভালোবাসা, আমাদের বুদ্ধি, আমাদের প্ল্যানিং, আমাদের পঞ্চম ভাবের পাশাপাশি আমাদের সপ্তম ভাব রিলেশনশিপ, ব্যবসার জায়গা, নবম ভাব ভাগ্যের জায়গায়, একাদশ ভাব আমাদের কর্মর জায়গায়, এমনকি কর্ম থেকে অর্থ লাভ এবং কর্মের জায়গায় কিন্তু অনেকটা হেল্প করে। তো এতগুলো ঘরের যেহেতু সে কারক, সেই গ্রহ যখন দীর্ঘদিন পর উচ্চস্থ হচ্ছে, দীর্ঘ 12 বছর পর, তাই এই সময়কে অবশ্যই একটু কাজে লাগান, একটু নৈতিক পথে, সৎ পথে জীবন ধারণ করুন। যদি কোনো রকম অসততা করে থাকেন, আপনি ঈশ্বরের কাছে সমর্পিত থাকুন যে ঈশ্বর যা করবেন ভালো করবেন। আপনি একটু লড়াই করুন, মানসিকভাবে দৃঢ় হন, জীবনে কিছু করার চেষ্টা করুন, আপনার জীবনে অবশ্যই শুভ কিছু ঘটবে, আপনার জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।